বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে অবস্থান করছেন। এমন সময় একজন লোক মসজিদে নববীর সামনে আসে অনেক কান্নাকাটি শুরু করছে, অনেক কাঁদতেছে। তার কান্না দেখে সাহাবায়ে কারাম জড়ো হলেন, কিসের জন্য কান্নাকাটি করো? সে কোনো উত্তর দেয় না, শুধু কাঁদতেই আছে। তার কান্নাকাটির এক পর্যায়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের একটি দল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে উপস্থিত হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরওয়াজায় কড়া নাড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, কি হয়েছে তোমাদের, কেন আসছো? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আতা রাজুলুন ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বাকা ইয়াবকি শাদীদান। ওগো আল্লাহর হাবিব, মসজিদ নববীর সামনে একটা লোক, অজানা একটা লোক, তাকে আমরা চিনি না, তার পরিচয় সম্পর্কে জানি না। লোকটা এসে কান্না শুরু করছে, এমন কান্না, বাকা ইয়াবকি শাদীদান, অনেক বেশি কান্না করতেছে, অনেক বেশি কান্নাকাটি করতেছে, যেন গলা কাটা মুরগের মতো ছটফট করে। আর মসজিদে নববীর সামনে পরে গড়াগড়ি করে আর কান্নাকাটি শুরু করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, যাও তোমরা ওই লোকটাকে নিয়ে আসো। দুইজন লোক গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শে। দুইজন লোক যাইয়া ওই লোকটাকে দুই হাতে ধরে তারা যখন আল্লাহর হাবিবের দরবারে যাওয়ার জন্য টানে, সে আল্লাহর হাবিবের দরবারেও যাইতে চায় না। আমার ভয় লাগে আল্লাহর হাবিবের দরবারে আমার যাইতে। শেষ পর্যন্ত দুইজন সাহাবী তাকে ধরে নিয়ে গেলেন আল্লাহর হাবিবের কাছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, কি হয়েছে তোমার? আমি অনেক বড় গুনাহ করেছি, আমার গুনাহের জন্য আমার ভয় লাগতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে বেটা, তোমার গুনাহ কত বড়, তুমি বলো তুমি কি গুনাহ করেছ? কারণ হুজুর, আমার গুনাহ অনেক বড়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে বেটা, তোমার গুনাহ কি আল্লাহর এই জমিনের চাইতেও বড়? আযামবুকা আকবারু ফি আরদিল্লাহ, আল্লাহর এই জমিনের চাইতেও কি তোমার গুনাহ বড়? লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আল্লাহ তাআলার এই জমিনের চাইতে অনেক বেশি বড়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিজ্ঞাসা করেন, ওরে আল্লাহর বান্দা, তোমার গুনাহ কি তাহলে আল্লাহর আসমানের চাইতেও বড়? ওই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আল্লাহ তাআলার জমিনের চাইতেও বড়, আসমানের চাইতেও বড়। আমার নবী আবার জিজ্ঞেস করেন, তোমার গুনাহ কি আল্লাহ তাআলার সাত আসমানের চাইতেও বড়, সাত জমিনের চাইতেও বড়? ওই লোকটা আবার ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আল্লাহ তাআলার সাত জমিনের চাইতেও বড়, সাত আসমানের চাইতেও বড়। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার গুনাহ কি আল্লাহর আরশের চাইতেও বড়? বলে, হ্যাঁ, আমার গুনাহ আল্লাহর আরশের চাইতেও বড়। আল্লাহর নবী বলেন, ওরে আল্লাহর বান্দা, তোমার গুনাহ কি আমার আল্লাহর রহমতের চাইতে বড়? আবার বলে, না না না, আমার গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহর রহমত এর চাইতে বেশি প্রশস্ত। কারণ আল্লাহ তাআলার রহমতের সমান বড় আর কিছুই হইতে পারে না। ওগো আল্লাহর নবী, আমার গুনাহ আল্লাহর রহমতের চাইতে বড় না, তবে সাত আসমান সাত জমিন এমনকি আরশে আজিমের চাইতেও আমার গুনাহ বড়। আল্লাহর নবী বলেন, আল্লাহর রহমতের চাইতে যদি তোমার গুনাহ বড় না হয়, তাহলে তোমার গুনাহের প্রকাশ করো, কি করেছো আমার কাছে বলো। কয়, হুজুর, আমার ভয় লাগতেছে। আল্লাহর নবী অভয় দিয়ে বললেন, তোমাকে আমি কিছু বলবো না, তোমাকে কিছু করব না, তুমি বলো তোমার গুনাহ কি হয়েছে।
লোকটা আবার মুখ করল, ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গতকাল বিকালে এই মদিনার একটা মেয়ে 17-18 বছরের একটা যুবতী মেয়ে ইন্তেকাল করেছে। তাকে আসরের পরে যখন জানাজা দেওয়া হলো, ওই জানাজার মধ্যে আমিও উপস্থিত ছিলাম, আমিও সেই জানাজার মধ্যে উপস্থিত ছিলাম। কিন্তু সব মানুষ যায় জানাজার নামাজ পড়লে আল্লাহ তাআলা জানাজার উদ্দেশ্যে, জানাজার ওসিলায় জানাজা পড়নেওয়ালাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দেয়। সেই গুনাহ মাফের উদ্দেশ্যে যায়, আর আমি সেই গুনাহ মাফের উদ্দেশ্যে যাই না, বরং আমি যাই কিভাবে কাফন দেওয়া হয়েছে, কবরটা কিভাবে দেওয়া হয়, কাফনটা কিভাবে চুরি করতে পারি সেই উদ্দেশ্যে। বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও তাহলে তুমি বুঝি কাফন চুরি করতে গেছিলা? কয় হ্যাঁ, আমি কাফন চুরি করতে গেছিলাম। আমি ওই মেয়েটাকে যখন দাফন করা হলো, তার জানাজায় শরীক হলাম, দাফনের কাজে আমি শরীক হইলাম। দাফন শেষ করা হলে সমস্ত মানুষেরা চলে গেল, আমিও সবার সাথে চলে গেলাম। রাত্র যখন গভীর হলো, পূর্ণিমার রাত্রিতে আমি আস্তে আস্তে করে কবরস্থানে গেলাম। কবরস্থানের উপরের মাটিগুলো আস্তে আস্তে করে সরাইলাম। মাটি সরাইয়া ওই মহিলার শরীর থেকে, ওই যুবতীর শরীর থেকে যখন কাপড় গোড়া সরাইলাম, কাপড়টা সরাইয়া কাপড়টা আমার হাতের মধ্যে আমি বাস করে নিয়ে নিলাম। এবার কবরের কিনারে উঠে দাঁড়াইছি। দাঁড়াইয়া লাশের দিকে যখন নজর করলাম, দেখলাম একটা মৃতদেহ, একটা নগ্ন দেহ পরে আসে একটা যুবতী মেয়ে। ওই মেয়ের প্রতি আমার লোভ হলো, আমি সে মরে গেছে তার প্রতি লক্ষ্য করলাম না, তার দেহের প্রতি আমার নজর পড়লো। আমি তার দেহের উপরে ঝাঁপাইয়া পড়লাম। আমি তার দেহের উপরে আমার যখন ঝাঁপিয়ে পড়লাম, যৌন কাজ করার জন্য যখন বেবিচারের জন্য ঝাঁপিয়ে পড়লাম, এমত অবস্থায় ওই মেয়েটার সাথে বেবিচারে আমি লিপ্ত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন এই মৃত মহিলাটার সাথে, মৃত মেয়েটার সাথে বেবিচারে লিপ্ত হয়ে গেলাম, বেবিচারে লিপ্ত হওয়ার সাথে সাথে ওই মেয়েটা লাফ দিয়ে উঠে বসে গেছে। আল্লাহর হাবিব বলেন, তারপর ওই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটা বসার পরে বলতেছে, আমাকে উদ্দেশ্য করে বলতেছে, ইয়া আইয়ুহান নাবিস, ওরে কাফনসুর, আমা তাস্তাহিল্লাহ, তোর কি একটু লজ্জা করলো না? তোর কি একটু শরম নাই রে? তোর মধ্যে কি একটু লজ্জা নাই, একটু শরম নাই? আমা তাস্তাহিল্লাহা ওয়া তারাকতানি হুরয়ানাতান, তুই আমাকে উলঙ্গ করে এই জমিনের মধ্যে ফেলে রাখলি, আমার কবরের মধ্যে ফেলে রাখলি। ওয়া তারাকতানি হুরয়ানাতান ওয়া তারাকতানি আইয়ুহশারু জুনুবা, আর আমার শরীরটা নাপাক করে দিলি রে। আমি কাল কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় এবং নাপাক অবস্থায় আমার রবের সামনে আমি হাজির হব। তোর মধ্যে কি একটু লজ্জা নাই, একটু শরম নাই? তুই আমাকে এইভাবে আমার সাথে দুর্ব্যবহারটা কেন করবি? যখন মৃত মহিলা জীবিত হয়ে গেছে, তার কি আর হুঁশ আছে? কাপড়ের কাপড় ফালায় এত দৌড়াইতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়েছে বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জবান থেকে যখন এই ঘটনা শুনলেন, আল্লাহর নবী লজ্জায় এবং রাগে আল্লাহর হাবিবের চেহারা মোবারক লাল হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নির্লজ্জটাকে আমার সামন থেকে নিয়ে যাও, আমার সামন থেকে তাকে নিয়ে যাও, সরাই পেল আমার সামন থেকে। দুইজন সাহাবী তার দুই কানের মধ্যে ধরে টানিয়ে হেসরাইয়া আল্লাহর নবীর সামন থেকে তাকে নিয়ে চলে আসলেন। মসজিদে নববীর সামনে এনে সাইরা দিছে। ওই লোকটা মসজিদে নববীর সামনে গলা কাটা মুরগের মতো লাফায় লাফাইয়ে কাঁদতেছে, মাথার মধ্যে বালিগুলি দিতেছে, পাথর দিয়ে মাথার মধ্যে আঘাত করতেছে। এই অবস্থায় যখন গড়াগড়ি করতেছে, কান্নাকাটি করতেছে, চিৎকার করতেছে, সাহাবায়ে কেরাম তাকে ধিক্কার জানাচ্ছেন।
আরে পাপ তো করে মানুষ, এত নিকৃষ্ট পাপ কি মানুষ করতে পারে? সবাই তাকে ধিক্কার জানাইতেছে। এক পর্যায়ে সে মসজিদে নববীর সামনে থেকে আস্তে আস্তে করে সরতে পাহাড়ের পাশেই, মসজিদ নববীর পাশেই এক পাহাড়ের মধ্যে যে আশ্রয় নিছে। পাহাড়ের মধ্যে যে আশ্রয় নিয়ে সেখানের মধ্যে এমন ভাবে কান্নাকাটি শুরু করছে, খানা নাই, কোনো কিছু পান করে না, কোনো কিছু খায় না, শুধু চিৎকার করতেছে আর কাঁদতেছে। এইভাবে যখন এক রাত্র কেটে গেল, রাত্র গভীর হয়েছে, সমস্ত মানুষরা ঘুমায় রয়েছে। সমস্ত মানুষ ঘুমায়, ওই লোকটা পাহাড়ের উপর থেকে চিৎকার করে কান্দে, আল্লাহ, দুনিয়ার সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে গেছে, তোমার আদালত তো বন্ধ হয় নাই, তুমি আমার বিচারটা করে নাও। ও রব, এই দুনিয়ায় আর থাকতে চাই না, তুমি প্রয়োজন আমায় উঠাইয়া নাও, না হয়তো আমার জন্য কোনো ফয়সালা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি শুরু করে দেয়, বান্দার চোখের পানি চোখ থেকে বের হয়ে নাকের ডগায় আসার আগে আগে আমার রবের দরবারে বান্দার আহাজারি কবুল হয়ে যায়। ওই বান্দা যখন কান্নাকাটি শুরু করছে, চিৎকার শুরু করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জোশ লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইলকে পাঠায়া দেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের দরবারে হাজির। জিবরাইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী গো, ওই গুনাহগার পাপিষ্ট ব্যক্তিটাকে আপনি তাড়াইয়া দিছেন ঠিক কথা, কিন্তু ওই ব্যক্তিকে যদি আল্লাহ তাড়াইয়া দেয় তাহলে বলেন ওই লোকটা কার কাছে যাবে? আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দেন, বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আয়াত শোনায়া দেয়, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইয়া বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চান, ও নবী গো, আপনি তাড়াইয়া দিয়েছেন, আপনি তো আমার গোলামটাকে তাড়াইয়া দিলেন, এখন বলেন আমি যদি আমার গোলামটাকে তাড়াইয়া দিই, আমার গোলামটা কার দুয়ারে যাবে? ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি ছাড়া আমার এই গোলামটাকে আর কে মাফ করবে? সে কার দ্বারা যাবে, কার দুয়ারে যে কান্নাকাটি করবে? বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল হয়ে গেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ও আমার উম্মতেরা রে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যাদের কাছ থেকে গুনাহ হয়ে গেছে রে, গুনাহ করে হয়ে গেছে, তোমার গুনাহের জন্য আও যালামু আনফুসাহুম, অথবা নিজের নফসের উপর নিজে জুলুম করে ফেলেছো, নিজেকে নিজে বলিয়া গিয়া নিজের নফসের উপর জুলুম করে ফেলেছো, নিজেকে নিজে জাহান্নামের লাকড়ি বানায় নিছো, যাকারুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির শুরু করে দাও, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তোমার এই অপরাধের জন্য আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার শুরু করে দাও, কান্নাকাটি শুরু করো, আল্লাহ তাআলার দরবারে মাপ চাইতে শুরু করো। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি ছাড়া তোমাদের গুনাহকে আর কে মাফ করবে? আমি ছাড়া তো গুনাহ মাফ করে নেওয়ালা আর কেউ নাই। সুতরাং আমার কাছে তোমরা চাইতে থাকো, চাইতেই দেরি হবে, আমি তোমাদের ডাক শুনতে দেরি করব না। অন্য একটা যাবে, وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وقال ربكم ادعوني, ও আমার নবী, আমার
ওই সমস্ত গোলামদেরকে আপনি জানায়া দেন, আমার বান্দাদেরকে আপনি জানায়া দেন, উদহুনি, তারা যেন আমাকে ডাকে, আমাকে ডাকে, উদহুনি। আল্লাহ যেন তার হাবিবের জবানে নিজেই বলতেছেন, আমাকে ডাকো, আমাকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম। আমাকে ডাকতে দেরি হবে, ডাকতে দেরি হবে, তোমাদের ডাক শুনতে আমি মুহূর্ত দেরি করব না। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমাকে ডাকো, আমাকে ডাকতে দেরি করবা, আমি তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না। কিন্তু যদি আমাকে না ডাইকা, আমাকে না ডাইকা আমার দিক থেকে মুখ ফেরাইয়া অন্যদিকে ফিরে যাও, মোনাজাত শুরু হয়েছে, আস্তে করে পিছাইয়া চলে যায়। দোয়া চাওয়ার সুযোগ হয়েছে, দোয়া না করে আস্তে করে পিছপা হয়ে চলে যায়। মোনাজাত করার সুযোগ পেয়েছে, মোনাজাত করে না, অপরাধ হয়ে গেছে, মোনাজাত করে না, দোয়া করে না। আল্লাহ তাআলার কাছে ইস্তেগফারের সুযোগ হয়েছে, ইস্তেগফার করে না। নামাজ পড়ে, ইস্তেগফার করে, সবাই মোনাজাত করতেছে, ওই বেটা আস্তে করে দেখবেন বাপ নিয়ে বৈশা বৈশা তসবি পড়ে, বাপ নিয়ে বৈশা বৈশা যেন মসজিদে বসছে নাকি বাংলা ঘরে বসছে, পাউডারে সরাইয়া দিয়া বৈশা বসছে, বাপ নিয়ে বৈশা দেখে। আর না হলে সুন্নতে দাঁড়ায় যায়, আস্তে করে পিছনে হটে যায়, বলে না না না, ইস্তেমাই আমালের যখন সুযোগ হয়, দোয়া করার যখন সুযোগ হয়, দোয়া করো, কারণ একের ওসিলায় আরেকজনের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেয়। وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي। যারা আমার ইবাদত থেকে অহংকার বসে, অহংকার করে ইবাদত থেকে ফিরে যায়, ইবাদত না করে, দোয়া না করে নিজেকে নিজে অহংকার বসে ফিরিয়ে নেয়, আল্লাহ বলেন সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। অত অল্প সময়ের ভিতরে আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো, অতি নিকটেই সে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করা, বেশি বেশি করে ইস্তেগফার করা। ওই সাহাবী পাহাড়ের উপরে যাইয়া আল্লাহ তাআলার দরবারে কাঁদতেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। এইদিকে আল্লাহ তাআলার রহমতের দরিয়ার মধ্যে জোশ খেলা শুরু হয়েছে। আল্লাহ তাআলার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার করে, আল্লাহ তাআলার দরবারে যখন মাপ চাইতে শুরু করে, তখন আল্লাহ তাআলার আরশ আজিমের সামনে আল্লাহ তাআলা একটা খুঁটি রেখে দিয়েছেন, একটা লাঠির মতো একটা খুঁটি রেখে দিয়েছেন। বান্দা এখান থেকে ইস্তেগফার করে, বান্দা এখান থেকে কালিমা পড়ে, বান্দা এখান থেকে আল্লাহ তাআলার নাম ডাকে, আর ওইখানে আরশ আজিমের সামনে আল্লাহ তাআলার কুদরতি নজরের সামনে এই লাঠিটা লাফাইতে থাকে, চিৎকার করতে থাকে, আর বলতে থাকে, আল্লাহ তোমার অমুক দেশের অমুক গ্রামের অমুক বান্দা, অমুকের সন্তান, আল্লাহ সে ইস্তেগফার করেছে, তওবা করেছে, সে তোমার দরবারে মাফ চেয়েছে, আল্লাহ তুমি যতক্ষণ তাকে মাফ না করবা আমি থামতে পারতেছি না। চিৎকার করতে থাকে, আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি শুরু করে দেয়, আল্লাহ তাআলার দরবারে মাফ চাইতে শুরু করে। ওই লাঠিটা থামার জন্য আল্লাহ তাআলা যখন বলেন, লাঠিটা থামতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার এই বান্দাকে মাফ না করছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি বেশি করে ইস্তেগফার করো, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে চাও। সূরা নূহের মধ্যে আল্লাহ বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। الله رب العالمين বলেন, আমার বান্দা হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতকে যখন ইস্তেগফার করার জন্য বললেন,
তাদেরকে বললেন তওবা করার জন্য, সাথে সাথে এই কথা বললেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, প্রার্থনা করো, আল্লাহ তাআলার দরবারে জীবনের গুনাহগুলিকে মাপ চাইতে শুরু করো, মাপ চাইতে শুরু করো। মাপ চাইলে তোমাদের কি লাভ হবে? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ইন্নাহু কানা গফফারা, প্রথমত তোমরা তোমাদের রবকে গফফার হিসেবে পাইবা, মাপ চাইতে দেরি করবা, আল্লাহ তাআলা মাফ করতে দেরি করবে না। দ্বিতীয়ত ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা বলেন সময় মতো যখন সময় হয় তখনই আসমান থেকে বৃষ্টি হবে। অনাবৃষ্টি, অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, পাথরের বর্ষণ, বলে ওইগুলা থেকে আল্লাহ তাআলা জমিনকে হেফাজত করবে। সব মানুষ যখন আল্লাহ তাআলার দরবারে ইস্তিগফার করা শুরু করে দিবে, আল্লাহ তাআলা বলেন অনাবৃষ্টি, অতিবৃষ্টি, শিলাবৃষ্টিকে বন্ধ করে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যখন বৃষ্টির প্রয়োজন হবে তখনই আমি জমিনের মধ্যে বৃষ্টি দিব। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আর যখন তোমরা ইস্তিগফার শুরু করে দিবা রে, তখন আমি এই জমিনের মধ্যে তোমাদের সম্পদকে বাড়ায়া দেব। ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, তোমাদের সম্পদকে বাড়ায়া দেব। ওয়া বানিন, তোমাদের সন্তান আদি বাড়ায়া দেব। সম্পদ বেড়ে যাবে, সন্তানাদির মধ্যে বরকত হয়ে যাবে, সন্তানাদি বেড়ে যাবে। وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا, আল্লাহ বলেন তোমার জন্য আমি ওয়াজআল লাকুম জান্নাত, তাদের জন্য আমি জান্নাতকে প্রস্তুত করব। ওয়াজআল লাকুম আনহারা, আর তাদের জন্য আমি নহর সমূহ প্রবাহিত করব। বলে এই নহর সমূহ দুনিয়াতে হইতে পারে, আখিরাতে হইতে পারে। জান্নাতের নহর তো আছেই, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এক একটা নহর, নহর মানে নদী, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা মধুর নহর প্রবাহিত করাইবেন, দুধের নহর প্রবাহিত করাইবেন, শরবতের নহর প্রবাহিত করাইবেন এবং সুস্বাদু পানির নহর আল্লাহ তাআলা প্রবাহিত করাইবেন। এক একটা জান্নাতের মধ্যে কমপক্ষে 4টি করে আল্লাহ তাআলা তাদেরকে 4 ধরনের শরবত, 4 ধরনের পানির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। 4 ধরনের পানির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজআল লাকুম জান্নাতুম ওয়াজআল লাকুম আনহারা, আমি তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখবো, আর তোমাদের জন্য সেই জান্নাতের মধ্যে প্রবাহমান শরবতের নহরগুলা প্রবাহিত করে রাখবো, দুধের নহর প্রবাহিত করে রাখবো, সেখানের মধ্যে তোমাদের জন্য মধুর নহর প্রবাহিত করে রাখবো, সেখানে তোমাদের জন্য সুস্বাদু ঠান্ডা পানির ব্যবস্থাপনা আমি করে রাখবো। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ আখতাতুম হাত্তা তাবলুগাস সামাআ সুম্মা তুবতুম লাতাবাল্লাহু আলাইকুম, আমার উম্মতরা তোমরা যদি গুনাহ করে ফেলো, তোমাদের গুনাহ এত বেশি পর্যন্ত পৌঁছে গেছে, এত বেশি গুনাহ করেছো, লাউ আখতাতুম হাত্তা তাবলুগাস সামা, তোমাদের গুনাহ উপরে উঠতে উঠতে একেবারে আসমানের দ্বার পর্যন্ত পৌঁছে গেছে, আসমান পর্যন্ত তোমাদের গুনাহ, জমিন ভরে গেছে, আসমান পর্যন্ত তোমাদের গুনাহ চলে গেছে। সুম্মা তুবতুম, এরপরে তোমরা যদি আল্লাহ তাআলার দরবারে মাপ চাইতে শুরু করো, আল্লাহ তাআলার দরবারে নীরবে চোখের পানি সারিয়া দিয়া বান্দা যদি বলে আল্লাহ আমি অপরাধ করেছি, আমাকে মাফ করে দাও, চোখের পানি চোখ থেকে বের হয়ে নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ তাআলা এই সম্পূর্ণ গুনাহগুলিকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা কত বড় দয়াবান। সুম্মা তুবতুম লাতাবাল্লাহু আলাইকুম, গুনাহ মাফ চাইতে দেরি হয়, আল্লাহ তাআলা মাফ করতে দেরি করে না, মাফ করতে আল্লাহ তাআলা দেরি করে না। সেই রব ডেকে বলতেছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের দরবারে মাফ চাও, ইন্নাহু কানা গফফারা, রবকে গফফার হিসেবে পাইবা, গুনাহ মাফ করে নেওয়ালা হিসেবে পাইবা।